নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল, তাই তো? আজকে এই হেসেলে তৈরি হবে সুন্দর একটি মিষ্টি রেসিপি, সেটা হলো কালাকাঁদ। ছানা দিয়ে করব না, আমি করব এটা পনির দিয়ে। খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। তো কিভাবে করছি চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি 1 লিটার দুধ জাল দিয়ে নেব। 1 লিটারের থেকে এটা একটু কম আছে, 750 মতো দুধ আছে, 1 লিটার নেই। আর পনিরটা আছে, এটা আমুলের দুধ, আর পনির আছে 200 গ্রাম। পনির দিয়েই করব আমি কালাকাঁদ। খুব সুস্বাদু এবং খুব দেখতে সুন্দর হয়েছিল, একদম দোকানের মতো। তো দুধটা জাল দেব, একটু ঘন করে নেব দুধটা। আমুল গোল্ডের দুধ কিন্তু এমনিই ঘন হয়, তারপরে আবার জাল দিয়ে আরেকটু ঘন করে নেব। এবারে 2-3টে এলাচ আমি ভালো করে থেতো করে নেব। ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকে বার করে আমি গুঁড়ো করে নেব। প্রথমে আমি থেতো করলাম, তারপরে বীজগুলোকে বার করে এটাকে গুঁড়ো করে রেখে দেব। আপনাদের যদি এলাচ পাউডার থাকে সেটা দিতে পারেন, আমার নেই, আমি এইভাবে গুঁড়ো করে নিলাম। আর লাগবে 1/2 কাপের চেয়ে একটু বেশি চিনি, একটু ঘি, আর পনির তো লাগছেই, কারণ পনির দিয়ে তো আমি তৈরি করব কালাকাঁদটা। 200 গ্রাম পনির আছে আমুলের, এটাকে আমি গ্রেট করে নেব। কিন্তু বড় গ্রেটার যেটা, সেটাতে করব না, ছোট গ্রেটারে আমি এগুলো গ্রেট করে নেব। এই রেসিপিটি খুবই সহজ, কিন্তু এত অসাধারণ খেতে হয়েছিল সে বলার কথা নয়। কারণ আমরা তো খেয়েছি, তাই আমি জানি। আপনারা একবার অবশ্যই করে খাবেন, তাহলে ঠিক বুঝতে পারবেন। আমি গ্রেট করে নিয়ে এটা একটু চটকে নিয়েছি, তারপরে আমি তৈরি করব। খুব বেশি কিন্তু আমি চটকাইনি, হালকা করে চটকে নিয়েছি। তারপরে একটু কিশমিশ লাগবে, কিশমিশটা আমি একটু 2 টুকরো করে নেব, এত বড় বড় দেব না। দুধটা অনেকটাই জাল হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। এই তো সামনে পুজো আসছে, এই পুজোতে অবশ্যই এই মিষ্টিটা করবেন, পুজো স্পেশাল হয়ে যাবে। এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে নেব। এবারে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে দুধের সাথে বেশ ভালো করে ফুটিয়ে নেব, ঘন করে নেব আরও। সুন্দর করে নেড়েচেড়ে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা একটু সময় লাগবে, যখন একদম শুকিয়ে আসবে, মানে কড়াইয়ে দুধটা থাকবে না, বেশ লাগবে না, তখন হয়ে যাবে। এবারে চিনিটা দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেরকম ব্যবহার করবেন। দুধটা ফুটে ফুটে অনেকটাই শুকিয়ে গেছে। 1 চামচে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খুব সুন্দর গন্ধও হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। আর দিলাম 2-3 চামচে মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন। দিয়ে আবারও একটু শুকিয়ে নেব।
আস্তে আস্তে দেখুন কড়াইয়ে কিন্তু আর লাগছে না, বুঝতেই পারছেন। কড়াইয়ে যখন লাগবে না আবার খুব শুকিয়ে ফেলবেন না। আর এই ট্রেতে যে পাত্রে দেবেন সেই পাত্রে একটু ঘি বুলিয়ে নিলেই হবে। তারপরে আমি ঢেলে দেব, বেশ সুন্দর করে সমান করে দেব, যাতে একটু কাটতে বেশ ভালো হয়, সহজভাবে কাটা যায়। আর এটাই সমান করে আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো, তাহলে বেশ ভালো সেট হয়ে যাবে। 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটাকে আমি কেটে নেব, যেরকম মনে করবেন সেরকম ছোট বড় পিস কেটে নেবেন। আমি এইভাবে কেটে নিলাম। অবশ্যই আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। সুন্দরভাবে কাটাও যাচ্ছে দেখুন, একটু ভেঙেও যায়নি, কিচ্ছু না। একটা তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? এবারে একটা করে কিশমিশ সাজিয়ে দেব। আপনারা কাজু দিতে পারেন, আমন্ড দিতে পারেন, যেরকম ইচ্ছা, কেশর দিতে পারেন, সেইভাবে একটু সাজিয়ে নেবেন, দেখতে ভালো হবে। তৈরি হয়ে গেল আমার পনির দিয়ে কালাকান, এবং খুব সহজভাবে, পুজো স্পেশাল। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একবার এইভাবে করে খাবেন। আজ তাহলে আসি, নতুন ভিডিওতে আবার দেখা হবে। টাটা।